জয় টিভি, স্বাধীন মত প্রকাশে অবিচল টিভি চ্যানেল। আমি ভাবলাম যদি আমি গাছ লাগাই তাহলে এলাকার আমার এখানে 6 লক্ষ প্রায় মানুষের জনসংখ্যার বসবাস। তো আমি ভাবলাম যে আমি যদি লাগাই তাহলে এলাকার 6 লক্ষ মানুষকে আমি ইন্সপায়ার করতে পারবো। আম গাছ একেবারে আম কিন্তু ধরে গেছে, এটা কিন্তু 12 মাসের আম, 12 মাসি আম। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে তিনি নিজ হাতে দেখাচ্ছেন একটি আম গাছ। এত সুন্দর মনোরম পরিবেশ তিনি সৃষ্টি করেছেন, যা যদি সশরীরে এসে যদি কেউ না দেখে তা উপভোগ করার এবং বলে বোঝানো যাবে না। কি সুন্দর ফুল দেখেন দর্শক। এই যে ক্রেস্ট যেটা আছে সেটা হলো এখানে আনমিল লেখা আছে। আচ্ছা আচ্ছা। আনমিল দ্যাট মিন্স ইউনাইটেড নেশনস মিশন ইন লাইবেরিয়া। সেই মাদক ডিলারের নাম হলো কুত্তা মিলন। আমি শপথ নিয়েছিলাম যে আমি এই কুত্তা মিলনকে এনি হাউ I will arrest and I will send him to court. ডেমরা থানাতে প্রত্যেকটা মাদক ব্যবসায়ের জন্য মেসেজ। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মাদকের ব্যাপারে জিহাদ ঘোষণা করেছেন, আমরা সেই জিরো টলারেন্সে সাড়া দিয়েছি। মাদক আমার থানাতে থাকবে না। আমি দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইউএন পিস কিপিং এর ইউএন পুলিশ অ্যাডভাইজার হিসাবে নিয়োগপ্রাপ্ত হই। তো সেখানে একজন বাংলাদেশের প্রতিনিধি হিসাবে আমি একজন পুলিশ অফিসার হিসাবে বাংলাদেশে কাজ করতে পেরেছি এবং ইউএন পুলিশ কমিশনার আমাকে সেখানে ডিপ্লয় করেছে। দিস ইজ এ বিগ অ্যাচিভমেন্ট ফর মি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি ডিএমপি ওয়ারি বিভাগের ডেমরা থানার অফিসার ইনচার্জ জনাব সিদ্দিকুর রহমান সাজ্জাদ মহোদয়ের কার্যালয়ে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, প্রকৃতিপ্রেমিক একজন পুলিশ কর্মকর্তা হিসেবে যিনি সুনাম করিয়াছেন, পেশাগত দায়িত্ব পালন করেও যিনি তার থানা এলাকাকে সবুজের সমাহারে সাজিয়েছেন। তার কাছে জানতে চাইব এমন পরিকল্পনা কখন কিভাবে নিলেন। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে পরিবেশ একটা দেশের পরিবেশ যত ভালো থাকে ওই দেশের মানুষের জীবনযাত্রা এবং মানুষের শরীর স্বাস্থ্য তত ভালো থাকে। আপনি জানেন যে আমার ডেমরা থানার যে নতুন ভবন যেটা আছে সেটা গত মে মাসের 5 তারিখে মানে 2019 সালের মে মাসের 5 তারিখে ডেমরা থানার নতুন ভবনটা উদ্বোধন করা হয় এবং ডেমরা থানাটা আমার ডেমরা ডিএমপির ভিতরে একটা অন্যতম বড় থানা এবং থানার যে আপনি কম্পাউন্ড দেখেছেন সেই কম্পাউন্ডটা অনেকটা বড়, বিশাল বড় এলাকা। তো থানা ভবনটা যখন উদ্বোধন হয়েছে আপনারা দেখছেন যে থানা যে স্থাপত্য মানে বিল্ডিং অত্যন্ত দৃষ্টিনন্দন এবং সুন্দর। তো আমি তখন ভাবলাম যে এত সুন্দর একটি থানার সামনে বিশাল জায়গা আছে। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে প্রত্যেকে কমপক্ষে 2টি গাছ লাগাবেন, সেটা তার বাড়িতে অথবা অফিস কম্পাউন্ড এলাকায়। তো মাননীয় প্রধানমন্ত্রী সেই আহ্বানটা আমাকে খুবই আকর্ষণ করেছে এবং তার প্রতি আমি সম্মান দেখিয়ে আমি নিজের দায়িত্ববোধ থেকে আমি ভাবলাম যে ডেমরা থানার যে বিশাল কম্পাউন্ড সেখানে আমি গাছ লাগাতে পারি এবং সেই পরিকল্পনা থেকেই, সেই উৎসাহ উদ্দীপনা থেকেই মূলত আমি ডেমরা থানা কম্পাউন্ডে আমি গাছ লাগাবার পরিকল্পনা। শুধুমাত্র আমার গাছ লাগানো একটা দায়িত্ব থেকেই না, আমি এটা মনে করি যে আমি গাছ লাগিয়েছি, ওসি ডেমরা গাছ লাগিয়েছে, সেটা ওসি ডেমরার জন্য না। এটা একটা এক্সাম্পল সৃষ্টি করতে চাই যে প্রত্যেকটা থানা কম্পাউন্ডে যদি এরকম ভাবে গাছ লাগানো হয় তাহলে এটা একটা উদাহরণ হিসাবে কাজ করবে। অন্যান্য থানাগুলি তারাও এভাবে গাছ লাগিয়েবে এবং বিভিন্ন সরকারি এবং আধা সরকারি যে প্রতিষ্ঠানগুলি আছে তারাও তাদের কম্পাউন্ডে যদি এরকম গাছ লাগান তাহলে আমি মনে করি যে এটা একটা বাংলাদেশের জন্য বিশাল প্রাপ্তি হবে এবং আমাদেরকে একজন ওসি একটা থানার সাধারণ মানুষের একটা দর্পণ হিসাবে কাজ করে। তো আমি ভাবলাম যদি আমি গাছ লাগাই তাহলে এলাকার আমার এখানে 6 লক্ষ প্রায় মানুষের জনসংখ্যার বসবাস। তো আমি ভাবলাম যে আমি যদি লাগাই তাহলে এলাকার 6 লক্ষ মানুষকে আমি ইন্সপায়ার করতে পারবো এবং আপনারা যারা মিডিয়া পার্সন আছেন তাদের মাধ্যমে এটা পুরো বাংলাদেশ সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারবো যে হ্যাঁ, গাছ লাগানো উচিত পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য
আমাদের সুস্থ সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য, এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা আহ্বান করেছেন সেই আহ্বানকে সম্মান প্রদর্শন করার জন্য আমাদের গাছ লাগানো উচিত। এবং তারই ধারাবাহিকতায় আমি অনেকগুলি গাছ লাগিয়েছি। শুধু এখানেই না, আপনাকে আরো একটা মেসেজ দিতে চাই। আমার বাড়ি পিরোজপুরে। আমার বাড়িতেও আমি ব্যাপক পরিমাণে যখনই আমি সময় পাই, বাড়িতে যখন বেড়াতে যাই, তখন আমি এরকম গাছ লাগিয়ে থাকি। আপনারা জানেন যে ডেমরাতে একটা রাজাখালীতে একটা পুলিশ লাইন্স আছে, সেখানে আমাদের সেন্ট্রাল ওয়ার্কশপ আছে। ডিএমপি ইস্ট পিওএম এর পুলিশ লাইন সেখানে আছে, সেখানে আমি অনেক গাছ লাগিয়েছি। আপনারা সেখানে যদি ভিজিট করেন, আপনি দেখবেন যে অনেকগুলি গাছ, নারিকেল গাছ, আমরা ভিয়েতনামি যে নারিকেল গাছ আছে সেগুলি লাগিয়েছি, বিভিন্ন প্রকার আম গাছ লাগিয়েছি, বিভিন্ন ঔষধি গাছ লাগিয়েছি, তারপরে বিভিন্ন ফলজ গাছ লাগিয়েছি, ফুলের গাছ লাগিয়েছি। দিস ইজ দ্য এক্সাম্পল that what I should do every now and then to attract the people so that they can be inspired to plant the different type of plants and to make a green Bangladesh. দর্শক, প্রকৃতি প্রেমিক এই মানুষটি তার থানা কম্পাউন্ডকে সবুজের সমাহারে কিভাবে সাজিয়েছেন সেই দৃশ্যই আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে নিয়ে যাচ্ছি থানা কম্পাউন্ডের বাহিরে। দর্শক, আপনাদেরকে নিয়ে যাচ্ছি ডেমরা থানার অফিসার ইনচার্জ জনাব সিদ্দিকুর রহমান সাজ্জাদ। তিনি যে ফলস, ঔষধি, ভেষজ এসব ফলের গাছ, বিভিন্ন প্রজাতির গাছ দিয়ে সবুজের সমাহারে ডেমরা থানার কম্পাউন্ডকে ভরে দিয়েছেন, সেই দৃশ্যই আপনাদেরকে দেখাবো। দর্শক, আপনারা দেখতে থাকুন। এইখানে একটা গাছ আছে, এটা এই গাছটা হলো আমরুপালি গাছ। এটা বেশি দিন দেখতে পাচ্ছেন দর্শক, এটা রূপালী আম। আমরুপালি, এটা বেশি দিন হয়নি, এটা 1 বছরের মতো হয়েছে মাত্র। কিন্তু 1 বছর হলেও এটা গত বছর কিন্তু আমরা আম পেয়েছি। হ্যাঁ, অনেকগুলো আম গাছ, কিন্তু অনেকগুলো আম গাছ। সেটা পরে আপনি এটাও, এই গাছ যেটা আছে এটাও আপনি কাছে আসলে দেখবেন যে এটা কিন্তু গত বছর আম ধরছিল। এটা প্রচুর আম ধরছিল। এটা আশা করি যে বছর বেশি হবে, এখন তো সময় আসেনি। এটাই আম ধরছিল, এটা প্রচুর আম ধরছিল এই গাছটাতে। এই গাছটা যদিও আমাদের ছোট, এটা দেখা যায় যে ডালটা নিচু আছে। এই গাছটা প্রচুর আম ধরছিল, সবচাইতে বেশি আম হয়েছে কিন্তু এই গাছটা দেখেন, একটা ছোট গাছ, এটার ভিতরে কিন্তু একেবারে আমের ভারে নুয়ে পড়ছিল। আম দেখতে পারলে আরো ভালো লাগতো। আচ্ছা দর্শক, আম গাছ দেখলেন, আমরা এখন এটা ফলজ গাছ। আমি আরো কিছু দেখাচ্ছি। এটা আমাদের এটা দেখেন, ডক্টর জাভেদ পাটোয়ারি স্যার, এটাও আমরুপালি গাছ। আমরুপালি গাছ, এটা সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি মহোদয়ের লাগানো গাছ। এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, এবং এখানে কিন্তু আসাদুজ্জামান স্যার, স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান কামাল মহোদয়ের হাতে লাগানো এই আম গাছটি তিনি দেখাচ্ছেন। এবং এটা আমাদের সাবেক কমিশনার আসাদুজ্জামান স্যার, বিপিএম, সেই আসাদুজ্জামান বিপিএম পিপিএম যে ডিএমপির কমিশনার স্যারের হাতে লাগানো গাছটি কিন্তু তার যোগ্য উত্তরসূরি জনাব সিদ্দিকুর রহমান সাজ্জাদ দেখাচ্ছেন। দর্শক, আপনারা দেখুন যে সাবেক ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান বিপিএম পিপিএম স্যারের হাতে লাগানো গাছ। ইতিমধ্যে আপনাদেরকে কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি এবং ডিএমপির কমিশনার মহোদয়ের 3টি আম গাছ দেখালাম। এখন নিয়ে যাচ্ছি অন্য প্রান্তে। ওইটা দেখাই আমরা
দেখছেন কি জলপাই গাছ, জলপাই কিন্তু ধরেছে, এই যে দেখেন, এই যে জলপাইয়ের গাছটি দেখলেন, জি, এটা কি? এটা তো আমরা গাছ, আপনারা জানেন যে সিজনে আমরা গাছটা আবার বৈশিষ্ট্য কিন্তু আপনি তো বিখ্যাত এলাকার লোক, বরিশালে আমরা, জি, এটা কি সেই আমরা গাছ? হ্যাঁ সেটাই বাছাই করে লাগানো হয়েছে। আপনারা দেখছেন গাছের চেহারা দেখলেই বোঝা যাচ্ছে যে আচ্ছা, সেরকম আসলে it is one of the একেবারে best সতেজ। আমরা গাছ। আর এটা খুবই মানে খালি সিজনাল হয় না, এটা অল দ্য ইয়ার রাউন্ড, মানে সারা বছর, সারা বছর হয়, 12 মাস সিজন। 12 মাসে যেটাকে বলে সেটা হবে। এটা হ্যাঁ, এটা কৃষ্ণচূড়া। আপনারা জানেন যে এটা একটা থানার এন্ট্রান্স, যখনই ঢুকবেন তখন এই কৃষ্ণচূড়া ফুলের মানে যে ফুলের খাগরাঙ্গা যে মেকআপ, সেটা আই ক্যাচিং হবে সব দর্শক মানুষদের দেখেন, জন্য। যিনি একজন সুদর্শন, যেমন পুরুষ সুদর্শন মানুষটি কিন্তু একটি গাছ লাগিয়েছেন, যে কৃষ্ণচূড়া, যে ফুলের শোভায় শোভিত হবে থানায় ঢুকেই সাধারণ মানুষ, সেই গাছটি কিন্তু কৃষ্ণচূড়া আপনাদেরকে দেখালেন তিনি। আমাদের থাই পেয়ারার কথা বলি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই থাই পেয়ারা এটা 12 মাসেই মানে সব সময় পেয়ারা ধরে। ওই যে এবং এই যে already পেয়ারা ধরছে, ধরছে। ওই যে থাই পেয়ারা, ওই যে ওই দিক দেখেন, আচ্ছা, আচ্ছা। ওই যে থাই পেয়ারাগুলো একটু লম্বাটে, সেটাই ওইটা প্রমাণ যে এটা লম্বা ধরনের এটা এবং হলো খুব মিষ্টি। পেয়ারা গাছ। দর্শক এটা দেখলেন, এটা পেয়ারা গাছ, এইদিকে একদিন দেখা যাক। আপনি জানেন যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও মেহেদি ব্যবহার করতেন এবং এটা ব্যবহার করা সুন্নাত। আপনারা জানেন বোধহয় হাদিস কোরআন সম্পর্কে আপনাদের বেশি আইডিয়া আছে। তো আমরা আমাদের পুলিশের লোকের আমরা বলেছি যে আপনারা ব্যবহার করতে পারেন, এবং ব্যবহার করলে শুধুমাত্র চুলই ভালো থাকে না, মাথা ঠান্ডা রাখতেও সহায়তা করে। এটার ঔষধি গাছ হিসাবে আপনি ধরতে পারেন। কাঁঠাল গাছ আছে, অসংখ্য গাছ আছে ওদিকে, দেখেন দর্শক, এই কাঁঠাল গাছ, তারপরে জঙ্গল পুরো কলা আম গাছ, গাছ, এখানে অভাব নেই, কলা গাছ, কলা গাছ বিভিন্ন রকম। বিভিন্ন রকমের গাছ। এখানে কিন্তু একটা সুন্দর গাছ দেখা যাচ্ছে। এটা কি গাছ? এটাকে বলা হয় কি গাছ জানেন? পাতাবাহার। পাতাবাহার। এই যে দেখেন পাতাবাহার এখানে কিন্তু দর্শক খুবই এটা খুবই সৌন্দর্যবোধক একটি গাছ। লেবু গাছও আছে। ভাইরাস, দেখেন করোনা ভাইরাস প্রতিরোধে করোনা ভাইরাসের জন্য যে লেবু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেই গাছগুলি আমাদের এখানে থানা কম্পাউন্ডে লাগিয়েছে। আতাফল গাছ যাকে বলে সেগুলি আছে। এই যে পাশে আতা গাছটা, আতা ফল। ওই যে। এটা জি, এই যে দর্শক দেখেন আতা ফল, আমরা ভিতরে যাইতে পারছি না। এই যে দেখেন গাছের আতা ফল পরিমাণ গাছ। বেশি হওয়ার কারণে যেতে পারছেন না। অনেক গাছ ঢোকা যাচ্ছে না কিন্তু। জি, তারপরে এদিকে আরো আছে, এই যে এটা একটু পাতাবাহার গাছ। তারপরে নিম গাছ এদিকে আছে আরো। দেখেন হলুদ গাছ। কিভাবে যত্নে তিনি কিন্তু নিজেই কিন্তু বসে পড়েছেন এই আদা গাছগুলো, যে নিজের হাতে যত্নের সহিত কাজ করলে কৃষকের মতো। দেখুন এই পোশাক নিয়েও কিন্তু তিনি বসে পড়ছেন। দর্শক এই দৃশ্যটা আপনারা একেবারে মনমুগ্ধকর অবস্থা, যে একজন পুলিশ কর্মকর্তা যিনি শরীরে একেবারে নিজে এসে দেখাচ্ছেন। দর্শক ময়ূরের যে আপনার ইয়াস ধানা আছে দেখছেন, এটা হ্যাঁ। অনেকটা দেখতে সেরকম, খুবই সুন্দর সুন্দর একটা গাছ, যেটা আমাদের মনের খোরাক বৃদ্ধি করে। দেখেন এই যে গেটের পাশেই কিন্তু তিনি একটা মনোরম দৃশ্য, সবুজের সমাহারে যে প্রকৃতির যে প্রেম সব কিন্তু তিনি সৃষ্টি করেছেন এই সিদ্দিকুর রহমান সাজ্জাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে মনোরম একটা পরিবেশ কিন্তু তিনি তৈরি করেছেন। গেট দিয়ে ঢুকবেন, ঢোকার সাথে সাথেই আপনারা কৃষ্ণচূড়া এবং এই যে সবুজের সমাহার দেখতে দেখতেই থানার দিকে রওনা করবেন। দর্শক দেখুন, ওই যে ঢুকে দর্শক আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশ পুলিশ করোনার মরণব্যাধিতে তারাই কিন্তু সাধারণ মানুষের বন্ধু হয়ে দাঁড়িয়েছেন। দেখুন এখানে কিন্তু তিনি সাধারণ মানুষ যখন ঢুকবে সাবান দিয়ে হাত ধুয়ে থানা কম্পাউন্ডে তারা প্রবেশ করবে, এবং পাশাপাশি মনোরম সুন্দর প্রকৃতির যে পরিবেশ সেটা দেখতে দেখতেই তারা কিন্তু ঢুকবে। এই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক। দর্শক এটা সবেদা গাছ, দেখেন এই যে দেখেন একেবারে এটা হলো ভিয়েতনামি সফেদা। ভিয়েতনামি সবেদা গাছ। এটা সারা বছর আর কি হতে সারা বছর। সারা বছর হতেই থাকে। তারপরে এখানে আছে এটা মালটা গাছ, এটা লাগিয়েছে, এটা প্রচুর মালটা পায়। প্রচুর মালটা ধরে। জি, দর্শক শুনতে পাচ্ছেন যে একটা মালটা গাছ, এটা একটা মালটা গাছ, প্রচুর মালটা কিন্তু এখানে ধরে। এখন যদিও নেই, স্যার বলছিলেন যে সিজন শেষ হয়ে গেছে। সিজন শেষ মালটা। আচ্ছা জি, তারপরে যে জাম্বুরা গাছ, যাই হোক এটা কিন্তু নারকেল গাছ, ওটা দরকার নেই, থাক। এখানে কিন্তু একটা নারকেল গাছ আছে যেটা তার নিজের হাতে লাগানো।
এটা দেখতে পাচ্ছেন দর্শক। আচ্ছা, এই যে দেখেন সৌন্দর্য বর্ধনের জন্য কিন্তু একটি ফুলের গাছও তিনি লাগিয়েছেন। দর্শক দেখুন, ডেমরা থানা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটা ছোট্ট গাছ কম্পাউন্ডে দেখতে পাচ্ছেন, এবং তারই পাশে কিন্তু সৌন্দর্য বর্ধন করছে। দেখুন একটি আম গাছ, একেবারে আম কিন্তু ধরে গেছে। এটা কিন্তু 12 মাসের আম, 12 মাসি আম। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে তিনি নিজ হাতে দেখাচ্ছেন একটি আম গাছ। এত সুন্দর মনোরম পরিবেশ তিনি সৃষ্টি করেছেন, যা যদি সশরীরে এসে যদি কেউ না দেখে তা উপভোগ করার এবং বলে বোঝানো যাবে না। এই যে ফুলের গাছকে দেখাও। না কিছু এখানে কিন্তু একটা ফুলের এই যে সৌন্দর্য বর্জন করছে থানার একেবারে কম্পাউন্ডের এই যে মানে এইটা আপনার ভিতরে একটা ফুলের গাছ। এটা কি সুন্দর ফুল দেখেন দর্শক। আপনারা জানেন যে এই যে ডেঙ্গু যে ভয়াবহতা আপনারা জানেন, যে আপনি দেখেন যে এই যে থানাটা, এই সামনের যে অংশটা এটা দেখতে পারেন আপনি, যে এখান থেকে চ্যানেল, একটা ক্যানেলের ক্যানেল গেছে, সেখান থেকে বিভিন্ন সিউরেজ মানে ময়লা থানার যেগুলি যায়, এটা যদি খোলা থাকে তা সেক্ষেত্রে কিন্তু মশা আর এডিস মশা যেগুলি আছে সেখান থেকে কিন্তু এটা আসতে পারে। সেটা কি দেখেন, এই যে স্ল্যাব নিজে তৈরি করে দিয়ে একদম পুরা, শুধু এইটা না, এখান থেকে শুরু করে একদম ওই যে পুরা লাইনটা আপনি দেখেন একেবারে আমি কভার করে দিয়েছি, একেবারে পুরা বন্ধ করে দিয়েছি যাতে ওখান থেকে এইটা সৃষ্টি হতে। দর্শক আপনারা হয়তো ভাবতে পারেন যে এত প্রকৃতির যে বন ফলজ এইসব গাছগাছালির মাঝে এখানে কি আবার ডেঙ্গু তৈরি হচ্ছে কিনা, না, তিনি কিন্তু যে ড্রেনগুলো ঢেকে দিয়েছেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন, যেন এখানে ডেঙ্গুর কোনো জীবাণু বা ডেঙ্গু যেন এখানে প্রভাব বিস্তার না করতে পারে। এই বিষয়টা কিন্তু তিনি নজরে রেখেছেন। এখন তো আর ব্যাট নাই, দেখা যাবে না যে আমি দেখুন দর্শক, এখানে একেবারে এই যে পুলিশের চাকরি, এটা কিন্তু বিরামহীন একটা চাকরি। আপনারা যারা পুলিশের চাকরি করে তারাই কেবল বুঝে যে যখন প্রয়োজন তখনই ডাক পড়ে, সেই মানুষদেরকে একটু বিনোদনের ব্যবস্থা কিন্তু তিনি করেছিলেন এইটার মাধ্যমে, জনাব সিদ্দিকুর রহমান সাজ্জাদ মহোদয়। আসলে খেলাধুলা হলো পৃথিবীর যতগুলি বিনোদনের ব্যবস্থা আছে তার মধ্যে আমি মনে করি খেলাধুলা হলো সবচাইতে সুস্থ বিনোদন। দর্শক এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ডেমরা থানার কম্পাউন্ড ঘুরে ঘুরে দেখালাম ঔষধি, বনজ, ফল ফলাদির বিভিন্ন প্রজাতির গাছ, এবং ডেমরা থানার প্রবেশদ্বারেই যে প্রকৃতির যে সুন্দর একটা মনোরম পরিবেশ কিন্তু সৃষ্টি করেছেন ওসি সিদ্দিকুর রহমান সাজ্জাদ। একেবারে থানায় প্রবেশ করতেই একটা প্রকৃতির একটা মনোরম পরিবেশ দেখতে পাবেন দর্শক। যদি আপনারা কেউ সশরীরেও যদি থানায় উপস্থিত না হন তাহলে বলে কয়ে কিন্তু বোঝানো যাবে না যে এখানে কি ধরনের পরিবেশ বিরাজ করছে। সত্যি মন মুগ্ধকর এক পরিবেশ কিন্তু তিনি সৃষ্টি করেছেন। দর্শক আপনাদেরকে নিয়ে যাচ্ছে আবারও অফিসার ইনচার্জ জনাব সিদ্দিকুর রহমান সাজ্জাদ মহোদয়ের অফিস কার্যালয়ে। দর্শক দেখুন, এই প্রকৃতি প্রেমিক মানুষটি জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান ইউএনপিএম বা 21/5/2018 সালে এই ডেমরা থানায় তিনি যোগদান করেছেন। যোগদানের পরপরই আপনারা দেখেছেন কিভাবে তিনি সবুজের সংহারে ডেমরা থানার কম্পাউন্ডারকে পাল্টিয়ে দিয়েছেন, একেবারে আধুনিকায়ন করেছেন। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ তিনি বুকে ধারণ করে কিন্তু প্রকৃতির এই প্রেমিক এই মানুষটি থানার কম্পাউন্ডারকে ঔষধি, বনজ, ফলজ বিভিন্ন প্রজাতির গাছগাছালি দিয়ে কিন্তু তিনি ভরিয়ে দিয়েছেন। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ক্রেশ কিন্তু তিনি সমাজের বিভিন্ন স্তরের মানুষ থেকে শুরু করে তার ডিপার্টমেন্ট থেকে শুরু করে শান্তি মিশনের যে গিয়েছিলেন সেই ক্রেশগুলো কিন্তু এখানে সংরক্ষিত আছে, সেইগুলি সম্বন্ধে তার কাছে জানতে যাব। দর্শক আপনারা দেখুন, আপনার এই যে পদকের ভারে যেন আপনি ভারী হয়ে যাচ্ছেন, এটা তো আপনার জন্য বিশাল একটা পাওয়া। যদি এইগুলো সম্বন্ধে একটু বলেন। আপনাকে ধন্যবাদ। আপনি দেখেন, আমি আপনার অবশ্যই বলবো এই যে
ক্রেস্ট যেটা আছে সেটা হলো এখানে আনমিন লেখা আছে। আচ্ছা আচ্ছা। আনমিন দ্যাট মিনস ইউনাইটেড নেশনস মিশন ইন লাইবেরিয়া। তো আপনারা জানেন যে আমি ইউএনএ চাকরি করেছি, জাতিসংঘে ছিলাম প্রায় 4 দর্শক, এটা কিন্তু আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য বিশাল পাওয়া। আপনারা দেখেন ইউনাইটেড নেশন মিশন ইন লাইবেরিয়া, সেই শান্তি মিশনে মোহাম্মদ সিদ্দিকুর রহমান আমাদের জন্য একটি পুরস্কার, শুধু ওনার ব্যক্তিগত পুরস্কার নয়, এটি আমি মনে করব বাংলাদেশের পুরস্কার। সেই পুরস্কারটি কিন্তু তিনি শান্তি মিশন থেকে বয়ে এনেছেন। এরপরেও আরো জানতে চাইবো, একটু দেখেন প্লিজ। এখানে অনেকগুলি আমি ক্রেস্ট আমার আছে, এখানে ডিউটি আছে সজ্জিত, সেটা তো আছেই। এছাড়া আমার বাড়িতে, আমার বাসা যেখানে আছে সেখানে অনেকগুলি আছে। আপনি জানেন যে ঢাকা 5 আসনের সাবেক সাংসদ, হ্যাঁ। মাননীয় সাংসদ আলহাজ হাবিবুর রহমান মোল্লা স্যারে যখন ছিলেন, জীবিত ছিলেন, আমি এখানে এই যে 21/5/2018 তারিখে যে জয়েন করেছি, জয়েন করার পরে উনি আমাকে একের দিয়ে সম্মানিত করেছেন বিকজ অফ মাই গুড সার্ভিস অ্যান্ড টু মেনটেন দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ লাইফ অফ প্রপার্টি অফ দ্য পিপল। তারপরে আপনি এখানে দেখেন যে বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি যেগুলি আছে তারা এখানে একটা দিয়েছেন, এরকম অনেকগুলি আছে। এছাড়া আপনি এখানে আছে অনেকগুলি, একটু দেখতে পারেন যে এই যে সৃষ্টি গ্রুপ থেকে ওখানে এই একটা সুন্দর একটা ক্রেডিট দিয়েছেন। এরকম খুব সুন্দর কিন্তু সৃষ্টি গ্রুপে দিয়েছে, পুলিশের সাথে কাজ করি সন্ত্রাস ও জঙ্গি মুক্ত দেশ গড়ি, মাদক ইফতিজিং, বাল্য বিবাহ, গুজব প্রতিরোধে সমাবেশ। হ্যাঁ, আপনি জানেন যে গত প্রায় বছর খানেক আগে আমাদের দেশে ডেঙ্গু নিয়ে, তারপরে আপনার ওই যে ছেলে ধরা নিয়ে যে গুজব ছড়ানো হয়েছিল পুরা বাংলাদেশ ব্যাপী, আমি তার উপরে অনেক কথা বলেছি। আমার ডেমরাতে আপনি জানেন যে কোনো প্রকারের যে গুজব নিয়ে কোনো প্রকারের বিশৃঙ্খলা আমার ডেমরাতে করতে পারেনি, বিকজ অফ মাই প্রম্পট অ্যাকশন অ্যান্ড টিম ওয়ার্ক অফ ডেমরা পুলিশ স্টেশন। সে কারণে আমরা পেয়েছি বিভিন্ন আপনি সামাজিক সাংস্কৃতিক যে ক্রীড়া অনুষ্ঠান সেখানে আমি অ্যাটেন্ড করে থাকি, ক্রিকেট বলেন, ফুটবল বলেন, ব্যাডমিন্টন বলেন, এটা আপনি আমার মাঠেও দেখবেন যে আমার অলরেডি একটা নেট টানানো আছে। আমরা সেখানে মানুষকে অ্যাট্রাক্ট করি যে হ্যাঁ, খেলাধুলার প্রতি আপনারা মনোনিবেশ করেন, কারণ বর্তমান সমাজে যে মাদকের যে ভয়াবহতা আছে সেখানে আপনার যুব সমাজকে যেভাবে নস্যাৎ করে দেওয়া হচ্ছে বা ধ্বংসের দিকে চলে যাচ্ছে, সেটা থেকে ভালো পথে আনার জন্য আপনি games and sports is a part and parcel of life and it can play a vital role to fight drug addiction. সেটা আমি করে থাকি। শুধু তাই না, আপনি এখানে দেখেন, এখানে অসংখ্য আছে। এটাও একটা দেখবেন, এই যে আছে, সেটা আছে, এই যে ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেখানে আপনারা জানেন যে এই আমাদের দেশে যে ধর্ষণ হচ্ছে, ইফটিজিং হচ্ছে, এই নারী এবং শিশু যারা আছে তারা তো ভালনারেবল মেম্বার অফ দ্য সোসাইটি, এরা যে বিভিন্ন ভিকটিম হয়ে যাচ্ছে, ইফটিজিং হচ্ছে, রেপ হয়ে যাচ্ছে, কিডন্যাপ হচ্ছে, এইটা যাতে না হয় প্রত্যেকটা প্রতিষ্ঠান। আপনি দেখেন, এটা হলো ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এইটা শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, এটা আপনারা জানেন যে নাম। এইটা দেখেন বাংলা আইডিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ। এভাবে আপনি কত প্রতিষ্ঠান দেখবেন। আমি প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমি গিয়েছি। এই যে একটা সামাজিক সংগঠন, সেখানে গিয়েছি। এই যে বিভিন্ন হসপিটালে আমরা যাই না, পুলিশের লোক, আমি গিয়েছি হসপিটালে গিয়ে কথা বলেছি যে কীভাবে ডক্টর পেশেন্ট তাদের ভিতরে রিলেশন কী হওয়া উচিত, কীভাবে আপনার দূর করতে হবে, অর্থাৎ আপনার যে আমাদের বর্তমানে কোভিড-19 যে প্যান্ডেমিক সিচুয়েশন সৃষ্টি হয়েছে, সে ব্যাপারে রোগীর যে ভয়, ডাক্তারের যে ভয়, এইটা যাতে না হয়, কীভাবে কাজ করতে হবে সেই বিষয়ে কথা বলি। যে এখন হসপিটালে আপনি একটা লতিফ বাঙালি জুট মিল যারা আছে, এখানে আপনি জানেন যে আমার ডেমরাতে 2টা জুট মিল আছে, একটা লতিফ বাঙালি জুট মিল, একটা করিম বাঙালি জুট মিল। আমাদের এখানে সেই জুট মিলের ভিতরে শ্রমিকদের ভিতরে যে বিশাল অসন্তোষ সৃষ্টি হয়েছিল, আপনারা জানেন যে খুলনাতে। আমার এলাকায় কোথাও কোনো মানুষের কোনো ক্যাজুয়ালিটি হয়নি, কেউ ভিকটিম হয়নি। 100% নিশ্চয়তা দিয়ে বলতে পারি আমার এলাকায় কোনো শ্রমিক অ্যাসল্ট হয়নি। আমরা খুব
টেকনিক্যালি ম্যানেজ করেছি, এবং দেখেন এই বাঙালি জুট মিলসের পক্ষ থেকে আমাকে সম্মানিত করেছে। দিস ইজ হোয়াট আই ডু এভরি নাও এন্ড দেন। এটা শুধুমাত্র আমার কথায় না, দিস ইজ দ্য প্রুফ অফ দিস ক্রেস। আপনি দেখেন এই যে দিস ওয়ান্স তামিলুল মিন্দাত মহিলা তামিল মাদ্রাসা, আমি এখানে অফিসার ইনচার্জ লেখা আছে, আমি প্রধান অতিথি হিসাবে ছিলাম। মাদ্রাসা এবং মসজিদ, এই যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি আছে, আপনি মন্দিরের কথা বলেন, মন্দিরের বিষয়গুলি এখানে আছে, আপনি দেখবেন ক্রেস্ট আছে, আমরা সেখানে করা হয়েছে। এদেশে জঙ্গি সন্ত্রাস, এই যে মৌলবাদ বলেন, জঙ্গিবাদ বলেন, এগুলি যদি প্রতিহত করতে হয়, এদেশে যদি গাড়িতে আগুন দেওয়া, মানুষকে পেট্রোল দিয়ে পোড়ানো, বা এই পরিবেশ যাতে সৃষ্টি না হয়, মানুষকে কাউন্সিলিং করা, সে ব্যাপারে আমরা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় গিয়েছি, যাতে কেউ যেন এই খারাপ পথে যেতে না পারে। একটা জিনিস দেখেন, এটা কোথায়, এই একটা কি একটা ফাউন্ডেশন আছে, তারা আমাকে এটা দিয়েছে। এই যে একটা জহির স্টিল মিলস যারা আছে, ওরা এই একটা দিয়েছে। আমি স্টিল মিলে, বিভিন্ন মিলে কেন যাব, যে সেখানে শত শত হাজার হাজার শ্রমিকরা কি করে, কাজ করে। ওদের সঙ্গে যদি আমি কথা বলি, তাহলে এই শ্রমিকরা আমার এলাকায় কোনো জঙ্গি খারাপ কাজ অথবা ইফটিজিং করা, মাদকের সঙ্গে জড়িয়ে যাওয়া, সেটা সম্ভব হবে না। এই জন্য প্রত্যেকটা মিল ফ্যাক্টরি যেগুলি আছে, আমরা তার সঙ্গে কথা বলেছি। আমার এলাকায় আপনি জানেন যে মাদকের বিষয় কি, আমি যখন এই 21/2018-তে জয়েন করেছি, তখন এখানে যে মাদকের যে ভয়াবহতা ছিল ডেমরাতে, সেটা এখন বাস্তব চিত্র কি সেটা আমার মুখ থেকে না শুনে আপনারা যদি সরাসরি ফিল্ডে যান, এলাকার মানুষের সঙ্গে কথাবার্তা বলেন, তাহলে আপনারা বুঝতে পারবেন ইট ইজ ম্যাসিভলি ডাউন, সিরিয়াসলি কমে আসছে। আমি যখন জয়েন করেছি তখন আমি দেখা যাচ্ছে যে আমি তো প্রায় 5 বার ডিএমপির শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ। আমি জানি যে মাদকের যতগুলি ডিলার আছে আমি সবগুলিকে অ্যারেস্ট করেছি, একটা বাইরে সবগুলি এখন হাজতে আছে। যেহেতু এই এলাকায় যেগুলো পেয়েছি আমরা সেইগুলি এখানেই সজ্জিত আছে। আর এর আগে চাকরি করেছি যতগুলি, যেখানে যে স্টেশনগুলিতে চাকরি করেছি, সেগুলি আমার বাসায় সংরক্ষিত আছে। তো এটা জনগণের কাছ থেকে আমার পর্যাপ্ত পাওয়া। আমি সাধারণ মানুষজনকে, গ্রামবাসীকে, আপনারা যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ দিতে চাই। এই ক্ষুদ্র পাওয়ার কারণে আপনাদেরকে ধন্যবাদ, যে পাবলিক, দিস ইজ দ্য র্যাপোর্ট বিল্ডিং বিটুইন পুলিশ অ্যান্ড পাবলিক, সেটা আমি মনে হয় করতে পেরেছি। কিন্তু আমি 100% যে সাকসেসফুল হয়েছি সেটা আমি এখনই বলতে চাচ্ছি না। আরও রয়েছে, আরও আমার অনেক অ্যাক্টিভিটিস রয়েছে, আরও আমি কাজ করতে চাই, আপনাদের সাথে থাকতে চাই, এদেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য এবং সুষ্ঠু সমাজ গড়ার ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে যা যা করণীয় সেটা আমি করতে চাই, এবং সেই প্রচেষ্টা আমার অব্যাহত আছে। দর্শক শুনতে পেলেন যে ডিএমপির 5 বারের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ কিন্তু তিনি হয়েছেন, এবং ডিএমপির শ্রেষ্ঠ ওসি হিসেবে তিনি 5 বার পুরস্কৃত হয়েছেন। সেই মানুষটি সমাজের বিভিন্ন স্তরে, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, সকল স্তরেই কিন্তু তিনি পৌঁছে গিয়েছেন। সাধারণ মানুষের সাথে তিনি কিন্তু একটি মেলবন্ধন সৃষ্টি করেছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন এই ডেমরা থানা কম্পাউন্ডকে তিনি কিন্তু সবুজের সমাহারে ভরিয়ে দিয়েছেন। তিনি শুধু যে সামাজিক সংগঠন নয়, তার ডিপার্টমেন্ট থেকেও তিনি পুরস্কৃত হয়েছেন। পাশাপাশি দেখেছেন আপনারা এখানে ব্যবসায়ী থেকে শুরু করে কি নেই, সমাজের সকল স্তরের জনগণকে তিনি কিন্তু পুলিশের সাথে সেতু বন্ধনে যুক্ত করেছেন। এই মানুষটি বিদেশ থেকেও কিন্তু ইউনাইটেড নেশন মিশন ইন লাইবেরিয়া, সেই শান্তি মিশনে গিয়েও কিন্তু তিনি সুনাম কুড়িয়ে এসেছেন। তারই ধারাবাহিকতায়, তারই পুরস্কার সহিত কিন্তু তিনি ইউনাইটেড নেশন মিশন ইন লাইবেরিয়া থেকে তিনি ক্রেস্ট পেয়েছেন। এই মানুষটি হলেন জনাব সিদ্দিকুর রহমান সাজ্জাদ মহোদয়। তার কাছে আরো জানতে চাইব, আমরা এখন তার কার্যালয়ে বসে তার কথা শুনবো। দর্শক আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে দেখাতে থাকবো। সাম্প্রতিক সময়ে অপরাধ দমনে আপনার ভূমিকা সকল মহলে প্রশংসা কুড়িয়েছে, এ বিষয়ে আপনার অনুভূতি জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আমি 21/5/2018 তারিখে ডেমরা থানার অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছি। তো যোগদানের পরপরই আপনি জানেন যে প্রত্যেক ওসি অফিসার ইনচার্জ যারা থাকেন তাদের কতগুলি চ্যালেঞ্জ সৃষ্টি হয়। তা আমার বেলায় তার ব্যতিক্রম হয় নাই।
আমাদের কমিশনার মহোদয়ের নির্দেশনা ছিল, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, মাননীয় আইজিপি স্যারদের নির্দেশনা ছিল যে মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স এবং মাদক নির্মূল করতে হবে। তো আমি যখন জয়েন করার পরেই মাদকের যে আমার এলাকায় মানে ডেমরা থানা এলাকায় যে বিভিন্ন ডিলার আছে, বিভিন্ন আপনার যারা মাদকের ব্যবসার সাথে জড়িত, আমি তাদেরকে চিহ্নিত করলাম এবং তার একটা লিস্ট তৈরি করেছি। লিস্ট তৈরি করার পরপরই আমার অভিযান কার্যক্রম অব্যাহত রেখেছি। অভিযান কার্যক্রম অব্যাহত রাখাকালে আমরা মিঠু, আপনারা জানেন যে আমির হোসেন আমু, ঝনু সহ জাকির, তারপরে আমরা রাকিব সহ অনেক মাদক ডিলার যারা আছে, আমাদের প্রত্যেকটা মাদক ডিলারকে ব্যাপক পরিমাণে বিপুল পরিমাণ মাদক সহ আমি তাদেরকে ধরেছি, অ্যারেস্ট করেছি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তারা হাজতখানায় জেলে আছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, একটা মাদক ব্যবসায়ী যে ছিল, একটা ডিলার, এলাকায় বেশ নাম করা, তাকে আমি ধরতে পারছিলাম না। সেই মাদক ডিলারের নাম হলো কুত্তা মিলন, মেনহাজুল আবেদিন মিলন ওরফে কুত্তা মিলন। এই কুত্তা মিলন যে টাইটেল আপনি দেখছেন, যে নামটাই আসলে একটা ইনসাল্টিং নাম। তো আমি চিন্তা করলাম যে একে আমাকে ধরতেই হবে। এর জন্য আমি জিহাদ ঘোষণা করলাম। আমি আমার টিম, সর্বোচ্চ সোর্স যেটা আছে সেটা আমি নিয়োগ করেছি। আমি শপথ নিয়েছিলাম যে আমি এই কুত্তা মিলনকে এনি হাউ আই উইল অ্যারেস্ট অ্যান্ড আই উইল সেন্ড হিম টু কোর্ট। আমি সেটা চেষ্টা করেছি, দিন রাত অহর্নিশ পরিশ্রম আমি করেছি। লাস্টলি আপনাদের দোয়ায় এবং আমাকে যারা তথ্য দিয়েছেন, আপনি দেখেছেন এর আগে আমি যে কথাগুলি বলেছিলাম, পাবলিক এবং পুলিশ এদের সঙ্গে যদি র্যাপোর্ট বিল্ডিং না হয়, তাদের সাথে যদি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি না হয়, তাহলে কিন্তু তথ্য পাওয়া যায় না। সঠিক তথ্য পেতে হলে পাবলিক এবং পুলিশের সঙ্গে ভালো সম্পর্ক অবশ্যই সৃষ্টি হতে হয়। তো এলাকার মানুষ আমি সেট করে রাখলাম যে এই কুত্তা মিলনকে যে কোনোভাবে আমাকে ধরতে হবে এবং আমার সঙ্গে বেশ কিছু লোকজন একাত্মতা ঘোষণা করলেন এবং তারা বললেন যে কুত্তা মিলনকে যে কোনোভাবে আমরা অ্যারেস্ট করাবই। আপনাদের দোয়ায় সেই কুত্তা মিলনের তথ্য আমরা পেয়ে যাই। একদিন সে আসে বিকালে, মানে 3টার দিকে সে বাড়িতে আসে। তথ্য পাওয়ার সাথে সাথে আমি আমার টিম সহ আমাদের ডিসি মহোদয়কে জানাই, তখন ফরিদ স্যার ছিল, আমাদের ডিসি ওয়ারি স্যারকে জানাই এবং আমার টিম নিয়ে ওখানে চলে যাই। আমরা চলে যাওয়ার সাথে সাথে বাড়িকে সারাউন্ডিং করি, আমার একাধিক টিম ওখানে ডিপ্লয় করি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে কুত্তা মিলন ঘরের ভিতরে তাকে দেখা গিয়েছে। তার বাড়ির চারপাশে বিভিন্ন জায়গায় হিডেন ক্যামেরা আছে। সেই ক্যামেরা দিয়ে সে দেখতে পারে যে পুলিশ কোন কোন অবস্থানে আছে। সে বিভিন্নভাবে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে। এক পর্যায়ে আমরা দেখলাম যে বাড়ির 3তলাতে গিয়ে সে বাড়ির 3তলায় গিয়ে বাড়ির ভিতরে আগুন ধরিয়ে দিয়েছে। ধাউ ধাউ করে আগুন জ্বলছে। ইমিডিয়েটলি আমি আমার ডেমরা থানার ইকো 444 এর সঙ্গে যোগাযোগ করে ফায়ার সার্ভিসকে কল করি। ফায়ার সার্ভিস সেখানে যায়। যাওয়ার পরে তাদের ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিবানো হয়। এতে আমি শিওর হয়েছি যে কুত্তা মিলন বাড়ির ভিতরেই আছে। তো আমাদের অভিযান প্রায় 3টা থেকে শুরু হয়। 3টা থেকে এই অভিযান যখন চলতে রইল, ফায়ার সার্ভিস বলল যেহেতু আগুন নিভে গেছে স্যার, আমরা চলে যেতে চাই। তা আমি বললাম যে আপনারা থাকেন, এরপরে যেহেতু কুত্তা মিলন বাড়ির ভিতরে আগুন ধরিয়েছে, সে কত বড় দুর্ধর্ষ এবং ভয়াবহ হতে পারে সেটার একটা প্রমাণ আপনারা অলরেডি পেয়েছেন। তো সে আর একটা এলাহি কাণ্ড সে ঘটিয়ে ফেলতে পারে। তো এই কারণে ফায়ার সার্ভিসকে রাখলাম। কিন্তু ফায়ার সার্ভিস যেহেতু বলল যে আগুন নিভিয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমাদের আর থাকার প্রয়োজন নেই। আমি আমার টিম নিয়ে আপনার অপারেশন অব্যাহত রাখলাম। সবচেয়ে কৌতূহলী বিষয় হলো যে কুত্তা মিলন তার বাড়িতে ঢোকার জন্য গেট খুলছিল না। তো যেহেতু আমরা নিশ্চিত হয়েছি কুত্তা মিলন বাড়ির ভিতরে 3তলাতে সে আগুন ধরিয়েছে এবং তাকে দেখা গেছে এবং কোনো জায়গা থেকে আমাদের দৃশ্যমানভাবে প্রতীয়মান হয় নাই যে সে পালিয়ে গেছে, তার মানে আমরা নিশ্চিত হয়েছি সে ঘরের ভিতরে আছে। এজন্য আমরা আমাদের অপারেশন অব্যাহত রাখি
এবং এক পর্যায়ে দরজা ভেঙে আমরা ভিতরে ঢুকে কুত্তা মিলনকে খুঁজতে থাকি, নিচতলায়, 2 তলায়, 3 তলায়, কোথাও তাকে পাচ্ছিলাম না। তো সে এত ধূর্ত এবং চালাক প্রকৃতির লোক, তার বাড়িটার ভিতরে যে খাট তৈরি করছে, খাটটা কোনো কাঠের অথবা স্টিলের খাট নয়। সেই খাটগুলি আপনার আরসিসি দিয়ে তৈরি করা এবং ফিক্সড। তো আমরা খাটের সব জায়গায় খুঁজলাম, ওয়ারড্রপ খুঁজলাম, সব জায়গায় খুঁজলাম, খাটের নিচ খুঁজলাম, এবং কোথাও সিলিংয়ে পালিয়ে আছে কিনা সেটাও খুঁজলাম, কোথাও পাওয়া যাচ্ছিল না। লাস্টলি আমি দেখলাম যে বাড়ির কর্নারে যে পিলারগুলি আছে সেই পিলারগুলি অত্যধিক মোটা। তো ওখানে সন্দেহ হলো যে একটা বাড়ির কর্নার পিলারগুলি এত মোটা কেন। তো এক জায়গায় সন্দেহ হওয়ার পরে আমরা খাটের নিচ দিয়ে ক্রলিং করে একদম ওই পিলারের ওখানে চলে গেলাম, দেখলাম যে সেখানে হালকা একটু রক্তের দাগ আছে। তখন আমার সন্দেহ হলো যে এখানে তাজা রক্তের দাগ কেন। পরবর্তীতে দেখলাম যে সেই পিলারে এখানে সে পকেট গেট তৈরি করেছে, সেখান থেকে সে ওই পিলারের ভিতরে হোল তৈরি করা আছে, সেখান থেকে সে 2 তলা থেকে নিচতলা মানে গ্রাউন্ড ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোর থেকে 3rd ফ্লোর, এই ফ্লোরের ভিতরে সে ওঠানামা করতে পারে। তার ভিতরে মইয়ের মতো আপনার তৈরি করা আছে। তা আমার যখন সন্দেহ হয়ে গেল, বেশি যে দাগ দেখলাম এবং ভিতরেও দেখা যাচ্ছে হালকা রক্তের দাগ আছে, তখন আমাদের সন্দেহ আরো ঘনীভূত হলো যে সে বাড়ির ভিতরেই আছে, হয়তো সেই মানে পিলারের ভিতরে যে মই আছে সেখান থেকে ওঠানামা সে করছে। তা আমরা নিচতলায় চলে গেলাম। নিচতলায় গিয়ে যখন পাচ্ছি না, তখন নিচতলাতে আমরা দেখলাম যে সেখানেও রক্তের কিছু দাগ আছে। তখন আমাদেরকে আরো সন্দেহ হলো সে কোনো না কোনো ভাবে ইনজিউর্ড হয়েছে। এই ইনজিউর্ড কিভাবে হয়েছে, সে যে জানালা গ্লাস আছে, গ্লাসগুলি এমন ভাবে সে তৈরি করছিল যে সেখানে গ্রিলের পাশে কোনো এক জায়গায় এমন ভাবে একটা মানে এসকেপিং একটা পজিশন সৃষ্টি করেছে সেখান থেকে যেন পালিয়ে যাওয়া যায়, অর্থাৎ নিচে যদি পুলিশ বা অন্য কোনো সংস্থা আসে সে যেন 2 তলা থেকে পালিয়ে যেতে পারে। তো সেখান থেকে সে হঠাৎ যখন যাওয়া শুরু করছিল তখন ওই গ্লাসে তার শরীরে কিছু অংশ কেটে যায়। তো যাই হোক, আমরা তাকে পাচ্ছি না, নিচতলায় পাচ্ছি না, 2 তলায় খোঁজাখুঁজি গেলাম, 2 তলাও পাচ্ছি না, 3 তলাও পাচ্ছি না, খুবই কষ্ট হচ্ছে। আমরা প্রায় 6টা বেজে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আজান হয়ে গেছে, কিন্তু তাকে পাচ্ছি না। আমাদের কাছে খুবই মানে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হলো যে তাকে আমরা বাড়ির ভিতরে দেখলাম, সে বাড়ির ভিতরে আগুন ধরিয়েছে এবং দরজা খুলতেছিল না, এবং আমাদের চারপাশে পুলিশের সারাউন্ডিং পার্টি আছে, অ্যালার্ট পজিশনে আছে। সেক্ষেত্রে সে পালিয়ে যেহেতু যেতে পারে নাই, অবশ্যই বাড়ির ভিতরে আছে, তাহলে কোথায় গেল? আমরা এভাবে খুঁজতে এক পর্যায়ে যখন নিচতলা থেকে সুড়ঙ্গ পথ দিয়ে আমরাও ওঠার চেষ্টা করলাম এবং উপরে এবং নিচে সব জায়গায় লোক রাখলাম, সে ওই 2 তলাতে যে ওয়ার্ড্রপ যেটাকে আমরা চেক করে গেছি সেই ওয়ার্ড্রপের ভিতরে কাপড় ঢেকে ভিতরে সে লুকিয়েছিল। পরবর্তীতে আপনারা জানেন যে মিডিয়ার লোকও ছিল অনেকগুলি, এবং বিভিন্ন সাংবাদিক বন্ধুরা আমাদের সাথে ছিল, সাধারণ লোকজন ছিল। তাদের সম্মুখে সেই কুত্তা মিলনকে আমরা অ্যারেস্ট করি, তার হেফাজত থেকে আমরা অস্ত্র উদ্ধার করি, দেশীয় বিভিন্ন অস্ত্র, এবং তার কাছ থেকে বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি। এবং সে আমাদেরকে এই যে পুলিশি যে অপারেশন, সেই অপারেশনে সে যথেষ্ট প্রতিবন্ধকতা এবং বাধা সৃষ্টি করেছে, এবং তার প্রেক্ষিতে সেই কুত্তা মিলনের বিরুদ্ধে আমি 3টি মামলা রুজু করি। একটা মাদক, একটা পুলিশের কাজে বাধা সৃষ্টি করা, আর একটা হলো তার অস্ত্র হেফাজতে রাখা। সেই কুত্তা মিলন এখন হাজতে আছে। তো আমি মনে করি যে আমার ডেমরা থানাতে প্রত্যেকটা মাদক ব্যবসায়ের জন্য মেসেজ, যেখানেই পালাই থাকেন না কেন, আপনাদেরকে আমরা ধরার জন্য বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, মাদকের ব্যাপারে জিহাদ ঘোষণা করেছেন, আমরা সেই 0 টলারেন্সে সাড়া দিয়েছি। মাদক আমার থানাতে থাকবে না, সে যেই হোক না কেন, যে দলেরই সদস্য হোক না কেন, যে ব্যবসায়ী হোক না কেন, আমরা তাকে ছাড় দেব না, দেবই না। সেই জিহাদ আমরা নিয়েছি এবং সেই অভিযান অব্যাহত আছে। থ্যাংক ইউ। আপনার চাকরি জীবনের কোন স্মরণীয় ঘটনা আজও আপনাকে বেদনাহত বা আপ্লুত করে? এরকম হাজারো ঘটনা আছে। আপনারা জানেন যে আমি 2000 সালের ক্যাডেট। তো ক্যাডেট সাব ইন্সপেক্টর ভর্তি হওয়ার পরে আমি একটা জিনিস সবসময় দেখেছি যে এই যে আপনাকে কিছুক্ষণ আগে ক্রেস্ট দেখানো হলো, যে জাতিসংঘ মিশনে যাওয়ার বিষয়টি। তো আমি ভাবছি যে বাংলাদেশে তো আমি চাকরি করতেই পারবো, আমি আমার চাকরির দীর্ঘ সময় আছে, সেই সময়টা আমি চাকরি করতে পারবো, কিন্তু আমি জাতিসংঘে বা আন্তর্জাতিক লেভেলে চাকরি করতে পারবো কিনা।
যখন চাকরিতে আসার পরে দেখলাম যে হ্যাঁ, জাতিসংঘে ইউএন মিশনে পিসকিপিং অফিসার হিসেবে চাকরি করার একটা সুযোগ আছে, তখন আমার সেইটা আমার যথেষ্ট মনের ভিতরে আমি লালন করতে রইলাম যে হ্যাঁ, আমি আন্তর্জাতিক লেভেলে আমি চাকরি করব, কাজ করব। তো তারই ধারাবাহিকতায় আপনারা জানেন যে ইউএন মিশনে যেতে হলে কমপক্ষে সার্ভিস লেন্থ অফ সার্ভিস কমপক্ষে 5 বছর হতে হয়। তো আমি যখন 5 বছর আমার চাকরি হয় আমি আগে থেকেই প্রিপারেশন নিচ্ছিলাম যে কিভাবে মিশনে যাওয়া যায়। আপনারা জানেন যে ইউএনএ যেতে হলে বিশেষ করে স্যাট মিশন যেটাকে বলা হয়, সিলেকশন অ্যাসিস্ট্যান্স টিম সেখানে ইউএন থেকে আসেন এবং তারা বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা নেন। আপনারা সেই পরীক্ষায় পাশ করতে হয়, পাশ করলেই পরে জাতিসংঘ মিশনে সার্ভিস করাতে যাওয়া যায়। তো সেটার জন্য আমি প্রিপারেশন নিতে রইলাম। তো আপনি জানেন যে আগে আমাদের দেশে ইউএনএ যাওয়ার জন্য একটা ট্রেনিং করা হতো। ইউএনএ আমি ট্রেনিং করেছি, ওটাকে ইউএমপিএমটিসি কোর্স বলা হয়। সেই ট্রেনিংটা করলাম, সেখানে আমি ফার্স্ট হয়ে গেলাম। তো ফার্স্ট হওয়ার কারণে আমাদের কর্তৃপক্ষ ভাবলেন যে এই পরীক্ষায় ফার্স্ট হয়েছে, তারা প্রিস্যাটের কোনো প্রয়োজন নেই। তো আমি আর প্রিস্যাট পরীক্ষা আমার নিলই না, সেরকম সরাসরি আমি স্যাটে অ্যাটেন্ড করলাম। তো স্যাটের টিম আসলো বাংলাদেশে এসে পরীক্ষা নেওয়া শুরু করে দিল। তো আমি পরীক্ষা দিয়ে দিলাম, যে কথা সেই কাজ। আমি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছি, অর্থাৎ ম্যাট্রিক্সের দিক দিয়ে যে রেজাল্ট হয়েছে তাতে আমি ফার্স্ট হয়ে গেলাম। তো আমি যখন 5 বছর পরপরই ইউএন স্যাট পরীক্ষায় পাশ করে গেলাম, তখন আমি ভাবলাম যে আমার যে স্বপ্ন ছিল সেটা আমি পেয়ে গেছি। যেহেতু পাশ করেছি তার মানে আমি বিদেশে যেতে পারছি। যাই হোক, 5 বছর মানে 2005 সালে আমি 5 বছর চাকরি পূর্ণ হলো। 2006 সালে স্যাট পরীক্ষায় পাশ করলাম এবং আমরা 2007 সালে এই যে UNMIT মানে ইউনাইটেড নেশনস ইন ইস্ট তিমুর, সেখানে আমি চলে গেলাম এবং সেখানে গিয়ে আমি দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ইউএন পিসকিপিং এর ইউএন পুলিশ অ্যাডভাইজার হিসাবে নিয়োগপ্রাপ্ত হই। এটা আমার জন্য একটা বিশাল প্রাপ্তি। আপনারা জানেন ইমিগ্রেশন ইজ এ থরোফেয়ার ফর দ্য পিপল টু গো অ্যান্ড কাম ইন অ্যান্ড আউট। তো সেখানে একজন বাংলাদেশের প্রতিনিধি হিসাবে আমি একজন পুলিশ অফিসার হিসাবে বাংলাদেশে কাজ করতে পেরেছি এবং ইউএন পুলিশ কমিশনার আমাকে সেখানে ডিপ্লয় করেছে। দিস ইজ এ বিগ অ্যাচিভমেন্ট ফর মি and I am the High Commissioner from Bangladesh to represent Bangladesh Police to serve in the international arena. আমি সেখানে কাজ করতে পেরেছি। ইট ইজ বিগ অ্যাচিভমেন্ট। এবং আপনাদের মেসেজ এটাও দিতে চাই, শুধুমাত্র সেখানে 1 বছরই চাকরি করি নাই, আমি পর্যায়ক্রমে সেখানে আমি এক্সটেনশন পেয়েছি। তৎকালীন আমাদের পুলিশের আইজিপি মহোদয় আমাদের নূর মোহাম্মদ স্যার ছিলেন, উনিও আমাদের ইস্ট তিমুরে আমরা তাকে ইনভাইট করেছিলাম, স্যারেও গিয়েছে। স্যারে আমাদেরকে প্রশংসা করেছেন, আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন। আমরা শুধু বাংলাদেশে না, বাংলাদেশ পুলিশ শুধুমাত্র বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে নেতৃত্ব দিতে পারে তার এক্সাম্পল আমিও সৃষ্টি করেছি। I have commanded the globe from a corner and now I am the commander of Demra Police Station as an officer in charge to maintain the safety and security of life and property of the people, and I will continue as an officer in charge wherever I go and in which police station I will go. আমি এটা করে যাব। It is my firm challenge and I will try to do it. Thank you very much. থ্যাঙ্কস লটস অফ স্যার। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন প্রকৃতি প্রেমিক অফিসার ইনচার্জ জনাব সিদ্দিকুর রহমান সাজ্জাদ মহোদয়ের কথা। আপনারা দেখেছেন এই মানুষটি সাধারণ মানুষের সাথে পুলিশের কিন্তু একটি সেতুবন্ধন সৃষ্টি করেছেন, যিনি সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে মিশে গিয়েছেন। এই মানুষগুলো আছেন বলেই আমরা ভালো আছি, ভালো থাকি। এই মানুষগুলোর হাত ধরেই এ দেশ এগিয়ে যাবে, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, সেই প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ডিএমপি ওয়ারি বিভাগ, ডেমরা থানা, ডিএমপি ঢাকা।